ফাত্রুতুরু বেকুনরে এই পর্ববোধ আমি আলোচনা করি বঙ্গলদে ভার্চুয়াল রিয়েলিটি লই এই ভার্চুয়াল রিয়েলিটি বো হলদে তথ্য প্রযুক্তির যে সাম্প্রতিক প্রবণতা বিদ্রিয় পরে আবার এই টেক্সট বই বোধ আলাদা করে নিয়ে ভার্চুয়াল রিয়েলিটি বো আগে খুবই গুরুত্বপূর্ণ টপিক ইবি এই টপিক কো প্রথম অধ্যায় ভিতরে খুব গুরুত্বপূর্ণ ইয়তুন বালকবার প্রশ্ন ইচ্ছে আচ্ছা ইবি মুই স্লাইডত গরাঙর পিডিএফ ভার্সন নয় মই হিতে দাগে নপারিম কারণ ইয়ত কিছু ভিডিও বা ইমেজ আগন যেন দেখে পারতে মোর পক্ষে পিডিএফ গুলিলে সম্ভব নয় সিতে মই স্লাইডত না যাওয়ার কেন বাতুন তুমি দেখো আমি হি আলোচনা করিব এই টপিক করি ভার্চুয়াল রিয়েলিটি হি সিয়ান কেনারি আলোচনা করিব তারপরে ভার্চুয়াল রিয়েলিটির ইতিহাস ও বিবর্তন এত বিস্তারিত নয় জাস্ট একাউক তথ্য ভার্চুয়াল রিয়েলিটির উপাদান ইয়ান গুরুত্বপূর্ণ আর ভার্চুয়াল রিয়েলিটি কিম গুরি হাম করে সেন সংক্ষেপে হব তারপরে প্রাত্যহিক জীবনত আমার দৈনন্দিন জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব ইয়ান হলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আর বেগলাস্তে আলোচনা করি বঙ্গলদে ভার্চুয়াল রিয়েলিটির লদে নেতিবাচক প্রভাব পানে তুমি হিয়াল করিবা দে তোমার বইবত যত কোন টপিক আগন প্রথম অধ্যায়ত ব্যাখ্যানো লাস্টে নিলদে নেতিবাচক প্রভাব তাই যে লেগান থাইছি সিয়ান লদে নেতিবাচক প্রভাব ঠিক আছে আমি পুললে যে ওই ভার্চুয়াল রিয়েলিটি ইয়ত হইবার ইচ্ছে প্রায় হলদে ২৪ সাল পর্যন্ত ১৫ প্রশ্ন ইচ্ছে ইয়তন সৃজনশীল এবং গ দিচ্ছে দে আচ্ছা ফুললি আমি সেই ভার্চুয়াল রিয়েলিটি জিনিস জানি এই আনলদে এই কম্পিউটার সিমুলেশন এসে শব্দ মনের আগে সিমুলেশন কম্পিউটার সিমুলেশন মানে হলদে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে বাস্তব দুঃখী বাস্তবের অনুকরণে কোনো কান জিনিসরে ফুদে তুলনা আনরে ডিজিটালি এসে আনরে হেদে সিমুলেশন তার মানে আলাদা একখান কম্পিউটার সিমুলেশন হর তৈরি করা আলাদা ত্রিমাত্রিক কাল্পনিক বা কৃত্রিম জগৎ এবং এসে শব্দ মনে রাখে ভেবা যে ত্রিমাত্রিক কাল্পনিক বা কৃত্রিম জগৎ যে জিনিস না কাল্পনিক বা কৃত্রিম জগৎ হয় ত্রিমাত্রিক ও পরিব 3D এসে ত্রিমাত্রিক সিবেগুড়ি হলো দেয় আমার এমসিকিউ ইচ্ছে তার আক্ষরিক অর্থ আমি যদি হই দিই ভার্চুয়াল মানে কৃত্রিম রিয়েলিটি মানে বাস্তবতা তার বাংলা অর্থ এটি এমন এক ধরনের পরিবেশ তৈরি করে যা বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো অনুভূতি সৃষ্টি করে চেতনা সৃষ্টি করে এবং মস্তিষ্কে একটি বাস্তব অনুভূতি জাগিয়ে তোলে তার সেই ক্ষমতা না দেয় ভার্চুয়াল রিয়েলিটি এত উন্নত এত এমন ভাবে মানুষের মোহিত ঘুরি পারে তুহর বাচ্চা যে ইয়ান বাস্তব নয় কিন্তু তোর অনুভূতি আন যেন মনে হবে বাস্তব আচ্ছা এই গেল তার মানে হিন্দি কিওয়ার্ড তুন সবাই কেনা করি কম্পিউটার সিমুলেশন সে শব্দ কোথায় ভাড়া তুই যে লেগা লিখিবি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে এই যে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিটি বর্ণনা করো সবচেয়ে এসে প্রযুক্তিটি বর্ণনা করো আনে বোধে 9 বার ইচ্ছে ইয়ান ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি আন বর্ণনা করো তাহলে এসে হতো কম্পিউটার সিমুলেশন শব্দ মনে রাখবা ত্রিমাত্রিক সে শব্দ মনে রাখবা 3D কৃত্রিম বা কাল্পনিক জগৎ আর হলো যে হর বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো চেতনা সৃষ্টি করে দেয় এসে মনে রাখবা জেল তারপরে ওই যে স্পর্শ শোনা কিংবা দেখা টাচ মানে স্পর্শ দেখা শোনা চোখের দেখা না আর আলাদা হাননীয় শোনো না এই জিনিস চানির মাধ্যমে আলাদা আমার অনুভূতি সৃষ্টি হয় এবং ইয়ান আমি আমার রিয়েলিটি হয়ে দিয়া মোর রিয়েলিটি হি মুই চোখের যা দেওয়ার মু হাননি যা শুনোর ফেনর শুনোর আর আলাদা মুই কি জিয়ান স্পর্শ করি ফারার মুই যে মো পেটটান দূরি আগম মো টেপা ইয়ান মোর বাস্তবতা রিয়েলিটি তার মানে স্পর্শ শোনা দেখা এসে শব্দ মনে রায় এসে বাস্তবতি হয়ে দেয় যদি এই যে স্পর্শ তারপরে শোনা না এবং আলাদা দেখা না এই বিষয়ে যদি আমি সেম জিনিস চান এই রুমর ইয়ান যদি মরে আলাদা তথ্য প্রযুক্তির মাধ্যমে যদি মরে অনুভূতি আনি দি পারন নয় মতুন মনে হবে মা মুই হয় দিয়া না মুই জিয়ত রেকর্ড করং সে রুমত আগং মুহর ভাঙে যে ইয়ান ফেক মানে কৃত্রিম তারপরেও মতুন মনে হবে হারান মুই যদি সেম জিনিস দেখাং চোখেননি সেম তাপমাত্রা মুজি থেপ্পানো গরম মুড়ি ফিল গরমর যে বুইয়ারা নেজের সিনি যদি বেকানি দি পারন তার মানে মতুন মনে হবে বা ইয়ান তো পুরো বাস্তব তার মানে ইয়ান আমি কি হর কৃত্রিম বাস্তব হতে আচ্ছা তাই ইয়ত গ্রিন কালারের সহ তুমি ইয়ান তোমার যদি ভার্চুয়াল রিয়েলিটি কি বা কাকে বলে হলে ইয়ান লিখে দিতে পারো প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী মানে তোরে আলাদা ইয়া করে দেয় উদ্রেক করে দেয় মানে তোরে অনুভব করি পারতেছি কিনে আলাদা ইয়ে অনুভূতি সৃষ্টি করে দিয়ে আছেন উদ্রেককারী বুঝাতে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর কাল্পনিক বাস্তবতাকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর কাল্পনিক বাস্তবতা সে শব্দ বারবার মনে রাখবা কাল্পনিক বাস্তবতা এবং ত্রিমাত্রিকও হতে পারো বাস্তবতাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা বা হি হয়সা ভার্চুয়াল রিয়েলিটি শব্দ পরে বাংলা নেই অনুভবে বাস্তবতা বলে
তারপরে কল্প বাস্তবতা মানে কাল্পনিক শব্দ তুমি কল্প বাস্তবতা ইচ্ছে আরো কান ওপারে যে পরা বাস্তব জগৎ তাই তুমি পুরিবা তার মানে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো চেতনা উদ্রেককারী বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর কাল্পনিক বাস্তবতা না ভার্চুয়াল রিয়েলিটি হয় তাহলে সেই দিকছে আমি একখানা করে ভিডিও প্লে করেছি তুমি দেখো এই যে কেকান জিনিস মেলা দেবো কুকুর পরে কে ফের টানা বাজে দিব কুকুর দুঃখে তুই সাত হাজাগাত তুইও দে বেকানি তাইছে কিনি হুবু দেখেন হেনে মনে নরিবে যে আসলে পুরো হয় সিও মনে হতে সিও গতের দুঃখে ঠিক আছে আমি দিগিলং একখানা করি নেই হলে অভিজ্ঞতা হলো আমার আসলে সে ভার্চুয়াল রিয়েলিটি আমরা হিতে রিয়েলিটি দুঃখে মনে হয় তার মানে আমি ভিডিও বলতে সিদিকে লাগে তুই বাস্তবে যদি রোল প্লে করি দিয়ে ধর সিদিকে মনে হলো সিয়ান তুহর বাদ যে বাস্তব নয় কিন্তু তুই যে আনন্দবান ভেবে যে চেতনার সৃষ্টি করিব সিয়ান হলো বাস্তব দুঃখে মনে হবো এই শীতে হতে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো চেতনা উদ্রেককারী যেমন নেক্সট স্লাইড টানত জাঙর আচ্ছা নেক্সট স্লাইডত দিলো ভার্চুয়াল রিয়েলিটি আরো এক বাবদ তৈরির সংজ্ঞা দেওয়া যায় যে এশিয়ান সে হার্ডওয়্যার সফটওয়্যারের মাধ্যমে নির্মিত কাল্পনিক পরিবেশ যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হয়ে বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করে সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণানুভূতি দৈহিক মানসিক ভাবাবেগ ও উত্তেজনা অনুভূতির অভিজ্ঞতা অর্জন করতে পারে তোমার হয়তো কঠিন লাগিব শব্দ বাস্তবের ন্যায় শ্রবণ করা না মানে শোনা নাই শ্রবণ হয় দে শ্রবণ যোগ অনুভূতি শ্রবণানুভূতি একসময় তারপরে দৈহিক মানে তো বুঝো তুমি তারপরে মানসিক ভাবাবেগ মানুষজনের বাবাই মানে ইয়ে হয় দিয়া চেতনা এবং উত্তেজনা অনুভূতির অভিজ্ঞতা অর্জন করে দেয় উত্তেজনা অনুভূতি সে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স করে দেয় এগেইন ত্রিমাত্রিক ব্যবস্থা যে তুমি দেখো এবং দেশত মডেলিংও সদা হর প্রতিমা মানে হলো যে হিন্দু যেমন প্রতিমা হর ত্রিমাত্রিক মডেল আয় দুর্গম যিনি বানান সিমুলেশন মানে ছদ্মায়ন মানে ঠিক নয় ছদ্মবেশে আয় যেমন তুই বলে একদাই সি হব পাগলের ছদ্মবেশ অথচ পাগল নয় এসিয়ানরে হয় দিয়া যে সিমুলেশন দুঃখী আয় বাস্তব নয় বাস্তব দুঃখী শুনে কান নিজরে কৃত্রিমভাবে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে ফুটে তুলনা আনরে থ্রি ডি মনে হয় মতো করি সিয়ানরে হলো কম্পিউটার সিমুলেশন হয় দিয়া এর আগে যে এই তো সেই মোটামুটি ইয়ান ইয়াত সিজু লেগা আগে যে হলদে উজু সদা আনি যে হলদে অনুভব করতে পারে ভার্চুয়াল রিয়েলিটি যেন দেখে তেছিয়ানো অনুভব করি পারে যেমন মনে এখন ফ্যান ঘুরাতে দেখেন যদি ইয়ান মরে যদি মনে রম তার মানে বুইয়ারানো বাজিলে মতন মনে হবে ফেক তার মানে বুইয়ারানো বাজের ওমা হয় দিয়ে না তার মানে সত্য হলো জিয়ান দেখে সিয়ানো অনুভব করি পারে ভার্চুয়াল রিয়েলিটি চিত্তে বাস্তব মনে হয় আচ্ছা এই তো কম্পিউটারের সাথে হিউম্যান মাল্টি সেন্সর অন্তর্ভুক্ত থাকে যা ব্যবহারকারীদেরকে কল্পনার জগৎটাকে যেন হুবহু বাস্তব মনে করিয়ে দেয় মাল্টি সেন্সর আয় সেন্সর হুবহু যে শোনা না দেখা না এবং হলো স্পর্শ করা না সে সেন্সর আনি বেকানি ঠাই দিয়া যাতে হলো কম্পিউটার নতুন কানেক্টেড কম্পিউটার আনে যাতে থর অনুভূতি আনি তুই হি ফর চিনি বেকানি রিড ঘুরি পারে এবং থ চক্ষু তোর ইয়ান হুন্নি ঘুরের সে অনুসারে থরে দৃশ্য নি দেখেব যাতে থর হলো জেক মনে হয় তুই যদি দেনের নি গুরু তোর দেনের ছেলে দিকে লাগে বামের নি দিকে ঘুরিলে বামের নি ছেলে দিকে লাগে সে জিনিসটা নিতে তোরে রেডিও রে ধরতে 3D কেমন হবে 3D ইয়ে দেখতে ঠিক আছে এই ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ তিন বিষয় যে উমিলিয়ে হইং যে দৃষ্টি দেখা না শোনা না এবং স্পর্শ এই
কি হলো মপেট আচ্ছা মপেট টান হ্যাং মারে নাই আচ্ছা ইকিনে আমি সেবং গেল দে ভার্চুয়াল রিয়েলিটির ইতিহাস এবং বিবর্তন পুললে তোমার তো মানাম ইয়তুন এই ফেজিস্তানি তুমি পুরি সে পারিবা পুললে জ্ঞান মনে রায় বলে ভার্চুয়াল রিয়েলিটি প্রথম আবিষ্কার হয় 1968 1968 সালত এই যে মনে রায়লা হবো এশিয়ান গুরুত্বপূর্ণ হবে আর হলো দে 1980 সালত এনে মার্কিন কম্পিউটার বিজ্ঞানী যে জ্যারন লেনিয়ারে প্রথম ভার্চুয়াল রিয়েলিটি যে ভার্চুয়াল আর হলো দে রিয়েলিটি এই দিবে শব্দতে ব্যবহার হচ্ছে দে না জ্যারন লিনিয়ার তে হলো দে মার্কিন কম্পিউটার বিজ্ঞানী কোন সালত 1980 সালত তে আর ভার্চুয়াল রিয়েলিটির প্রথম আবিষ্কার হইয়া দে 1968 সালত এই জানিলে হবো এবার আমি যে ভার্চুয়াল রিয়েলিটির উপাদান ভার্চুয়াল রিয়েলিটির উপাদান তুমি কেনারে সিধে ঘুরিছ ভার্চুয়াল রিয়েলিটি উমিলে যে মানুষজনে যে কেনাকে ভিডিও বসি সিওত দে তে হিজুত ডিভাইস আগে তার ইয়ানি আগে আমি কেনা করে সেব সিনিরে আমি দুই ভাবে সে পারি থাসিদু যে ডিভাইস আনি আগে আদত যে হিজু ইনস্ট্রুমেন্ট আগে সিনি দর লাগিব তে সে যে জিনিসটা নিয়ে যে তের দেখের ভিজুয়াল আইসে কুকুর পরে কৃত্রিম ভাবে যে লারে দেয় ইনি নিচ্ছে না করে সফটওয়্যারে করে দেয় তাই এনেকা কমন সেন্স যে ভার্চুয়াল রিয়েলিটির যে উপাদান আনি আগে সিনি অবশ্যই দুই বাবুতে ও ভেব কারণ লগে তথ্য প্রযুক্তি জিনিসটা নিবে কানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার লাগে এই হার্ডওয়্যার উপাদান বিদ্রি হেড মাউন্টেড ডিসপ্লে সিয়ানোর নামান অথবা আরো সহজ করি বিআর হেডসেট হয় দিছি নরে হেড মাউন্টেড মাদাবোর্ড কিনে আচ্ছা আমি সেই চিত্রবহি দিকে ইয়ান মূলত ইয়ানি হলো হেড মাউন্টেড ডিসপ্লে যে এই জিনিসটা তুমি জানতে পারো সিয়াম এসেন হলো শকুনরে এবং হানানির দাগি রাগায় যাতে শুনত পারা দৃশ্য নি দেখত পারা হাননীয় শুনত পারা ত্রিমাত্রিক ছবি দেখার জন্য লেন্স সহ হেডসেট ব্যবহার করা হয় যা একই সঙ্গে চোখের গতিবিধি পর্যবেক্ষণ করে তেতরে ট্র্যাক রাগায় তসুক দেনি নজর বামের নজর আচ্ছা এরপরে 2 নম্বরের হার্ডওয়্যার উপাদান নিয়ে আইয়ানি হেড মাউন্টেড ডিসপ্লে যেন বিআর হেডসেট জেনরে হয় ডেটা গ্লোভস তার মানে সে গ্লোভস বলতে যে হাতত পরিধান করেন না মুজন এই দুঃখ গ্লোভস সিনি সেন্সর আগে তার মানে ডেটা গ্লোভস তো আত্মানাথ হি গরর জুরে সাবর নাচতে সাবর সে তথ্য আনি হলো দেয় সেনার মাধ্যমে কম্পিউটার আনত যায় কম্পিউটার আনে থে হলো দেয় তো আত্মানতুন যে ডাটা আন যার কম্পিউটার আনত থে সে অনুসারে ধরে আউটকাম দেখায় চোখের নি তো ডেটা গ্লোভস আনি হি দিকি হয় আমি কেনারিছে এই আত্মানস এই আনি ইদিক কি পুরো বাস্তব দুঃখে অনুভূতিতে দিই পারে কম্পিউটারের জন্য এই গমিদালে যদি সাচ্চা এই পুরো এক বডি স্যুট তা এই নিচ্ছা সামনে পিচ্ছে দেওয়া করতো না এদিক কি হয় আত্মানত ব্যাখ্যানত 3 নাম্বার এই যে হর মানে পুললে সেলঙ্গে আমি হেড মাউন্টেড ডিসপ্লে বিআর হেডসেট জিবারে হয় 2 নাম্বার হলো ডেটা গ্লোভস 3 নাম্বার হলো পুরো এক বডি স্যুট আচ্ছা সরি হ্যাঁ ঠিক আছে এই যে এই চিত্রবু জিবে দেওয়ার তুমি পুরো এক বডি স্যুট 3 নাম্বার 4 নাম্বার হলো রিয়েলিটি সিমুলেটর সিবি হলো হি সেন্সর আই ডিভাইস আনি তাপমাত্রা রিয়েলিটি মানে সিমুলেটর গো সিমুলেশন করে দেয়াইতে অর্থাৎ হলো ধর তাপমাত্রা হদক আগে বা সিওত গরম ইয়ে না নয় বর্তমান জুড়ে সাবর অনেক কান জিনিস সিওত বর্তমান সাপ পরের সে অনুসারে তাপমাত্রা দি দিব তাহলে সে তথ্য হেনে হর পাব ডিভাইস দ লাগিব এসে নিরে রিয়েলিটি সিমুলেটর হতে হয় এই যে মহুরে যে তাপমাত্রা আনছে নহলে মোর রিয়েলিটি তে কম্পিউটার না যদি সে অনুসারে মরেতে পরিবেশ চান যদি ফালতে দেখাই দিয়ে হয় সে আউটকাম যদি দেখায় অনুভব করিবার দিবাতে চাই দিয়ে হয় কম্পিউটার আনে তার যে তথ্য লাগিব মোর সেরুতে তাপমাত্রা হদক সে তথ্য লাগিব এই সফটওয়্যার উপাদান বিধিরে ইনি এত গুরুত্বপূর্ণ নয় এখন দূরে জ্ঞান হলক হলো মেন উপাদান ইয়ানি বিধিরে এই যে হর্সে আমি যে ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে হার্ডওয়্যার গুলো ধরা যায় ছোঁয়া যায় বলে সেগুলোর কথা আলোচনায় বেশি থাকে কিন্তু বাস্তবের মূল কাজটা করে হলো সফটওয়্যার হদাতে আসলে তো সফটওয়্যার বনলে এত হিচ্ছু নহলো হি আগে ইনি তোমার তো মুগত্য গড়ান না ফুরিব তুমি বানা শুনো এই জিনিস জানে কারণ কিনে যে সিগর তুমি মনে নয় বানা পরীক্ষার লিখিম তুই নিজে ইনি হর পেলে স্মার্ট আর অলরেডি তুমি অনেক যারা স্মার্ট ফোসা আগ তুমি অলরেডি হরব যারা হবর এত বেশি গাতাগাতি নহর তুমি শুনো না এই জিনিস জানি মান্য আড্ডা দিলে সমস্ত ইয়া ফারিবা এই জিনিস হো ফারিবা এবং সামনে নিয়ে সাগরী পরীক্ষা দিলে হামল লাগিব কিন্তু যদি আমাদের রাগ তোমার হামল লাগিব ভার্চুয়াল রিয়েলিটি অন স্টিম নামে এই যে সফটওয়্যার হয় ডেভেলপমেন্ট সফটওয়্যার ভার্চুয়াল রিয়েলিটি যে পরিবেশটা বানান যে নিল ডেভেলপ করেন যে সফটওয়্যার নিল সেগুলো লাগে যে ভার্চুয়াল রিয়েলিটি অন স্টিম গুগল কার্ডবোর্ড গুগল স্কেল ফোর্জ লিপ মোশন এগুলো লাগে সেই বাবদটি উপাদান তারপরে এই যে ভার্চুয়াল রিয়েলিটি যে সফটওয়্যার আগন সিন কিন্তু জিওত নচলন যেমন গেমুন চলন নে মোবাইল ফোনত কম্পিউটারত ঠিক এই ভার্চুয়াল রিয়েলিটি মোবাইলত ইয়ত নহব স্পেশাল হিজে কান জিনিস আহিব
জিওত ভার্চুয়াল রিয়েলিটি যে সফটওয়্যার নাগন উদু চলিবাক তারা চলন নেলদে এই যে ইঞ্জিন আগন যে ইঞ্জিন আনি আলাদা সিয়ানে রান করাই দি তে সিদিক ইঞ্জিন ইউনিটি তারপরে 3D ম্যাক্স ডিজাইন আনরিয়েল ইঞ্জিন তারপরে মায়া তারপরে আমাজন লাম্পায়ার্ড তোমার এগেইন হাঙর সফটওয়্যার খুব গুরুত্বপূর্ণ ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে কিন্তু সে সফটওয়্যার জিওত সিয়ত নচলিবাক তো ফোনত বা উজু উজু নর্মাল কম্পিউটারত চেনি নহব কিন্তু চালে বাদ আলাদা সিজু ইঞ্জিন আগন যে জিনিস চানে সে মেশিন আলাদা পুরো সে সফটওয়্যার রান করাই দি সে ফুরিবে চান তারে দিয়ে ফুরিব অন্য জায়গা চেন সাপোর্ট নকরিব এসিদি ইঞ্জিন লাগে এই তার মানে হি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে খবর পেল সফটওয়্যার কি সফটওয়্যার আগন জিন্ন বানান সেনি বুঝিলা আর আলাদা সে সফটওয়্যার হুদুর আনন কিছু ইঞ্জিন সিনর হয় ইঞ্জিন হয় এসি দূর আনন না সিম সফটওয়্যার জিওত ন আচ্ছা ভার্চুয়াল রিয়েলিটি শিকিনি কাম করে সংক্ষেপে দিয়ান ধাপে কাম করে দে তুমি চাইলে 3 ধাপ 4 ধাপও করা যায় কিন্তু মেইন ধাপ দিয়ান 1 নাম্বার ধাপ তেলতে আগে কম্পিউটারত দতে সিমুলেশন তৈরি উড়ি ফেবতে সেন্সারা দতে ধরে দেখে নোৱাৰিব প্রথম ধাপ হলো কম্পিউটারে তৈরি ত্রিমাত্রিক ছবি দিয়ে ভার্চুয়াল পরিবেশ পরিমণ্ডল তৈরি হয় খুললে সিয়ান পানির আগা ফুরিব দ্বিতীয় ধাপ হলো ব্যবহারকারীর গতিবিধি অনুসরণ করিনে ত্রিমাত্রিক ছবি অনুসারে পরিবর্তন করতে হয় ডানে থাকালে ডানে বাম দিকে থাকালে বাম দিকে যেমন গেমের ক্ষেত্রে শত্রু সামনে এলে প্রয়োজন অনুসারে হাত নেড়ে তার সঙ্গে লড়াই করতে হবে এই যে তোর যে নাড়াচাড়া যে গড়র সেনরে ট্র্যাক গুড়ি বাড়তে সেনরে ফলো গুড়ি বাড়তে অনুসরণ গুড়ি বাড়তে হলে মোশন সেন্সর ব্যবহার করা হয় তো লড়র চকুন আত্তান বডিয়ান হি লড়ের সে অনুসারে তো হুদ্দুর জিওত হুদ্দুর দাবা দোয় হুদ্দুর লুজ্জত জানে পামে সে অনুসারে তোরা B1 লারে দের দিয়ান দাপ খুললে আগে কম্পিউটার দ্বারা সিমুলেশন করা হয় পুরো পরিবেশ চান দ্বিতীয়ত হলো মোশন সেন্সর দিনে দিয়ে হলো প্রত্যেকটা গতিবিধি অনুসরণ করে নিয়ে সে ইয়ানি দেখা হয় এবার আমি মেইন গুরুত্বপূর্ণ টপিক দুগি যে গই প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির যে প্রভাব পান ইয়েনি হলো প্রশ্ন এজাদে বেশি ইয়তুন আচ্ছা প্রশ্ন ইয়তুন বেজে যে হলে কেন ভুল হবো প্রযুক্তিটি বর্ণনা করো সিয়ান সবচেয়ে বেজে যে তারপরে দ্বিতীয় ইয়ান গুরুত্বপূর্ণ প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব পান এই বিধিরে মুই তোমার হইও প্রত্যেকটা টপিকত বেগ ফুললে ইতিবাচক দিকটা নিতে হয় বেগ লাস্টিং নিতে দেয় নেতিবাচক দিকটা নিতে হয় প্রভাব দুই ধরনের উপরে ইতিবাচক যিনি আমার গম হিচ্ছু বয়ে আনে আর নেতিবাচক হলে যিনি খারাপ দিক আচ্ছা বিনোদনের ক্ষেত্রে এই যে বিনোদনের ক্ষেত্রে মই এনে ডিটেইলস নহম তুমি যে বুঝিবা ভার্চুয়াল রিয়েলিটি জিনিস যদি বুঝি থাকো দে হয় এই কার্টুন ঐতিহাসিক চলচ্চিত্র বিনোদন ইয়ে আমি আলাদা দেখি সেবাতে আমার তো গম লাগে তো যদি চিনি সেফ হয় যদি গেম খেলে পায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটা জাক জাক মনে হবো গেমত মোবাইল ফোনতি জাক জাক মনে হয় সেও একটা বন্দুক দূরিবি গুলি মারিবি একটা গম লাইব দাবা দিবি গামিবি গরম লাইব সে তাপমাত্রা নদী দিবা আক্তরে ব্যাখ্যা নেই এই বিনোদনের ক্ষেত্রে দেখো তুমি এসি হিদিককে সব এই বাবুর তৈরি হেলে বেয়েছি বন্দুক কোন একেবারে মনে হতে যাক যায় এবার হলো ড্রাইভিং প্রশিক্ষণ হলো এই আমার ভার্চুয়াল রিয়েলিটি শিক্ষিনী হামল লাগে তার প্রভাব পানি ড্রাইভিং প্রশিক্ষণ যানবাহন প্রশিক্ষণের ক্ষেত্রে সড়ক দুর্ঘটনা বাজি বাড়তে বা অনেক কান জিনিস মাদত লামিবার আগে তার আউটকামান হিদিক কেউ পারে চিনি হরবে বাড়তে আগে বাগে আমি হলো ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি পারে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য চালককে একটি নির্দিষ্ট আসনে বসতে হয় আর জিক্কিনি আসনত জিক্কিনি সিদত বোঝাচ্ছে সিদিক কি হয় তাই যিনি প্রশিক্ষণ নেন মানে ট্রেনি যিবি হয় তার মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে ওই যে হেড মাউন্টেড ডিসপ্লে যেটা বিআর হেডসেটও হয় এখানে আগে যেন দিককে এশিয়ান আলাদা ভার্চুয়াল রিয়েলিটি গাড়ির অভ্যন্তরীণ অংশ আশেপাশের পরিবেশের একটি ত্রিমাত্রিক মডেল প্রদর্শন করা হয় সে হেড মাউন্টেড ডিসপ্লে যাকে দিব হেড দিগিব বা গাড়ির সামনে দিকে খাচ্ছান দিগিব ড্যাশবোর্ড টান দিগিব জানালাবো দিগিব ডানে বামে তা যে ইয়েবো দিব হুইল যেগুলোতে গাড়ি চালাব কন্ট্রোল করিব এই সেনার ত্রিমাত্রিক মডেল প্রদর্শন করা হয় বাস্তব নয় কিন্তু একটা সুগন্ধি দেখা রেতে পুরো একে দূরিলে তার 58 সেই জানি আগে কে দুধছি মনে হতে লারা আচ্ছা তো এর সাথে 360 ডিগ্রি হেড ট্র্যাকিং সিস্টেম তো মাদাবু হুন্নি লারর হিন্নি রিসার্চ হেড ট্র্যাক করতে সিস্টেম অন থাই সফটওয়্যার হয় ডিসপ্লে গ্রাফিক্সটি ব্যবহারকারী মাথার গতি অনুযায়ী সারা প্রদান করে যে ব্যবহারকারী তো মাদাবু অনুসারে দাঁড়িয়ে বামে হুন্নিরি নিশর বেঙাওর কিনা এঙ্গেল করার কিনা সে অনুসারে সারা প্রদান করে হাতে আয় আর রেসপন্স করে দেয় জিনিস টেনিস দেখায় দিয়ে তাই এই সিমুলেটরকে যিনি প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি মানে ট্রেনি বা ব্যবহারকারী বুয়ায় অটোমোবাইল নিয়ন্ত্রণের মাধ্যমে চালনা করে থাকেন যার মধ্যে রয়েছে অ্যাক্সেলারেশন এবং ব্রেকিং এর জন্য স্টিয়ারিং হুইল এবং প্যাডেল
এই যে পেডেল হুইল স্টিয়ারিং কন্ট্রোল করি পারতে এই ইকিনি হলো দে যানবাহন ইকিনি জরুরি মুহূর্তে অ্যাক্সিডেন্ট গুদিবার মুহূর্তে নিতে হেনে ইয়ে উড়ি পারে কারণ তুই তো বাস্তবে অ্যাক্সিডেন্ট ওভার মুহূর্তে সিদিকেও পরিবেশই পারতে চাইলে বাস্তবে অ্যাক্সিডেন্ট ঘটনার পরিবেশ সৃষ্টি করা পড়িব যেন তো দুর্ঘটনা ঘটেব সিএনি বাস্তবে নগদে নেই রুমত বুঝি নেই শিক্ষা পরিবেশ মানসিকভাবে প্র্যাকটিস করা নাই এদিকে সিচুয়েশন মুই প্যানিক নড়ি হেনে বাজি যে শিখতে হলে ভার্চুয়াল রিয়েলিটি আনলে আমার ড্রাইভিং প্রশিক্ষণত ইয়ে করে এই সহ তুমি বুঝি পারো সিদিক কি চাও গাড়িয়া কিন্তু হয়তো ভিডিও এফারে ইয়াত স্লাইড টান হিতে নয় যে মনে হয় হি হ্যাং হলো নাই মই ইয়াত নতুন করে চাম আচ্ছা এই সব ফুললে এইবার দেখো একদম মানুষ যদি বজে উদি হয় তা হেড মাউন্টেড ডিসপ্লে যে দুচ্ছি তার গ্লাভস বডি স্যুট দিন তার স্পেশাল কান নির্দিষ্ট আসনত বুঝি পাইতে এই এবার সে অটো চলে এই যে চেয়ারানা বুঝি নে আসলে সে জায়গা জায়গা দাগে মনে হচ্ছে তুমি জাস্ট ছিদে উড়ি যখন দুঃখের রিয়েল পুরো এই জিনিসটা সে গ্লাভসান করছি এই আচ্ছা এবার জেলালতে ড্রাইভিং প্রশিক্ষণ মানে কার সিমুলেশন বুঝছি কে ফ্লাইট সিমুলেশন মানে বিমান চালনা মানে বিমান ছাড়াও সেখিনি ফ্লাইট সিমুলেশন করা যায় বাস্তবে বিমান ব্যবহার নরি নিয়ে হলদে আমি হলদে প্রশিক্ষণ লবঙ্গে আয় এসিতে হলদে সহি অল্প খরচে হলদে তো বিমান চালনা যদি আগে ভাগে যদি অভিজ্ঞতা লো খরচ বর্তমান খরচ বাজিব এবং রিস্ক ফ্রি এখন বিমান নু চালে অ্যাক্সিডেন্ট বর্তমান দামি যে বিমান আনে ফ্লাইট সিমুলেশনের মাধ্যমে বেসরকারি সরকারি বিমান পাইলটদের স্পর্শকাতর এই কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বর্তমানে প্রশিক্ষণ প্রদান করা হয় স্পর্শকাতর মানে সেন্সিটিভ পিআই একে বাস্তবে যেদিকে সে বাবদতে ধরে আউটকাম পরিবেশ দিয়ে গেব তখন অক্কে জাগি মনে হবো আসলে ব্যাগ জিনিস চানি সিধু যেদিকে দুই সেদিকেই করে বানিয়ে দেওয়া হয় এসিতে অর্থে স্পর্শকাতর মানে সেন্সিটিভ হয় আচ্ছা খুবই উন্নত প্রযুক্তি তার মানে বুঝো তুমি বিমান সরকারি এবং বেসরকারি যে বিমান পাইলট ট্রেনিং যারা আলাদা সিগন শিক্ষানবিশ তারা আলাদা এই কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে প্রশিক্ষণ করা হয়নি যেমন ইদু বোয়িং 747 হদা হওয়ার ফ্লাইট সিমুলেটর এর ভিতরে ভেতরের ককপিটের ভেতর কন্ট্রোল প্যানেলটি সত্যিকারের বিমানের মতো হুবহু থাই দিয়ে বিমান আনি জিকিনি তাই জয়স্টিক থাই লিভার জয়স্টিক মানে বুঝুয়াই কন্ট্রোল জিওন লারা ককপিট মানে আসনা নাই ককপিট মানে বুঝাই দিয়ে আলাদা সামনে নি ড্যাশবোর্ড টান তাই যত বসে হয় এই যে গো পাইলটে তার লিভার সুইচ বাটন স্লাইডার তারপরে চালকের আসনটি মেজের সাথে সংযুক্ত থাকে টেক অফ বা ল্যান্ডিং এর দৃশ্য পড়বে তারা তাদের সিট বেল্ট গুলো বেঁধে এনেছে টেক অফ জেনারে হয় বা ল্যান্ডিং সেন করে দেয় সিট বেল্ট বানিল একে যাক যে খুব ওই দিয়ে দক্ষে সিজিআই বা কম্পিউটার জেনারেটেড ইমেজ সিজিআই সেন এবারে এমসিকিউ সিজিআই সি দিনিদি কম্পিউটার জি দিনিদি জেনারেটেড আই দিনিদি হলো দে ইমেজ প্রযুক্তির মাধ্যমে জানালার বাইরের দিকের জানালা বাইনারি নিচেলে বাস্তবের অনুকরণে হলো ডিসপ্লের মাধ্যমে তা বাস্তবের মতো পরিবেশ তৈরি করা হয় একটা দেনের নিচেলে মেকানিক দেখতে দুঃখে তার মানে সিয়ান সিজিআই দিনিদি করা হয় দি এই সিয়ান এমসিকিউ তে পারে এই তুমি দেখো এসি আর আত্মানাথ হিদুরে দিওন দাদা গ্লাভস এসি বি একটা সুরদাস পড়তানো সিদি কিনরে ককপিট ওভার বিজুয়ান রানওয়ে ব্যাখ্যান দমে দালে দেখা এই জেনারে ককপিট হয় যে জিনিসটা বিমানের ভিতরে এমন একটি জায়গা যেখানে পাইলট পুরো বিমানটিকে নিয়ন্ত্রণ করেন এই যে ইয়ানরে ককপিট হয় দি এই স এই 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 হোনাবুদ্দা করে সিথে লারারে ইয়ে করে রেছি দেখা রেছি দানে বামে তা মাদাবু জিকিনি লরে সেই অনুসারে দেখা গেছে এই বিউস চানলু রিজাল্ট লইতে মাদাবু জিকিনি লারায় তার মানে তার এনে মনে নহব যে এসিয়ান আসলে পুরো বাস্তব দুঃখে মনে হব কি পরিমাণ রিয়েলিস্টিক পুরো বাস্তব দুঃখে মনে হয় এই তো মোটামুটি শেষ হলো সে ভিডিওবু এবার আমি যে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব শিক্ষা এবং গবেষণার ভার্চুয়াল রিয়েলিটি কিনি প্রভাব ফেলার
আচ্ছা, শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষার জটিল বিষয়গুলো সহজবোধ্য চিত্তাকর্ষক ভাবে উপস্থাপন করা যায়। বিশেষ করে বায়োলজিত এবার বাংলাদেশত একজনে আগে দিকতে হলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে হলো চিনি একেবারে হৃৎপিণ্ড যা যা আগে কঙ্কাল ব্যাখ্যানি হলো রিয়েলিস্টিক গুলি দেখাই দে বিধিরে রক্ত প্রণালী সেই জিনিস জানি রক্ত আনি হিকিনি যায় স্কাল কঙ্কাল আনি গমিদালে দেখাই দিয়ে মাদা বই আনি তে হিদে সহজ গরিনে এবং চিত্তাকর্ষক ভাবে উপস্থাপন করা যায়। শিগদা তুই আনন্দ ভেবে দেয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিয়ান সম্ভব হয় দি অনেক কাজ জিনিস শিখবার ক্ষেত্রে। শিক্ষার্থীরা বিষয়টি একেবারে সামনাসামনি দেখার অনুভূতি পায়, যার ফলে শিক্ষার্থীদের বিষয়টি সম্পর্কে ধারণা অর্জন সহজ হয়। সৌরজগতের গ্রহ বা গ্রহাণুপুঞ্জের অবস্থান, সৌরজগৎ গ্রহ গ্রহপুঞ্জ জিয়েতে আমি যে পারি সৌরজগৎ চিনি আমি দুষে পারি গঠন প্রকৃতি গতিবিধি ইত্যাদি ছাড়াও গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ উপস্থাপন জটিল অনুর আণবিক গঠন ডিএনএ গঠন যা কোনো অবস্থাতে বাস্তবে জানা সম্ভব নয় সিএনই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ আদালতে সিমুলেশনের মাধ্যমে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে কিন্তু বর্তমানে জানা সম্ভব। উন্নত বিশ্বে শিশুদের ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিভিন্ন বিষয়ে আকর্ষণীয়ভাবে শেখানো হয়। গবেষণায় দেখা গেছে অর্থাৎ একজন ছাত্র যা শোনে তার 20% যা দেখে তার 30% মানে জিয়ান শুনে 20% মনে রায় পারে। তুমি বানায় যে মাত্র লেকচার শুনিলে মানে 20% মনে হতে পারে, যা দেখে তার 30% মনে রায় পারে। আর যা করার মাধ্যমে অনুকরণ করে জিয়ান একটা বাস্তবে অনুকরণ করে তার 90% পর্যন্ত মনে রাখতে পারে। তার মানে শিখতে তোমার নিজত্তুন ফরা ফুরিব দেয় যেন তুই শুনি শুনি হাতাত লিগি লিগি ইয়ত ভিডিও বসে চাই তুই যদি রিডিং ফরত এই জিনিস জানে বাস্তবের লেগত প্র্যাকটিস করত অনুকরণ করত সেকেন্ডে তোর 90% পর্যন্ত মনত থাকবে। তার মানে এই হলো শিক্ষা গবেষণার ক্ষেত্রে এনি তুমি ঘুমিয়ে দালে ফুরিলে এই শব্দ মনে পরিবার দেয় জটিল আণবিক গঠন ডিএনএ তারপরে ওই যে সৌরজগৎ সে সৌরজগৎ গ্রহণের গতিবিধি গঠন প্রকৃতি হিদিক্কি অবস্থান চিনি ব্যাখ্যা নিয়ে হলো সিমুলেশনের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমি করি। এই যে ডিএনএ ও দেখে মনে অত্যাকাশি অর্ধেকের দুঃখী এই যে গবেষণা করেছ হেড মাউন্টেড ডিসপ্লে লাগি। এবার চিকিৎসা ক্ষেত্রে যে আমি চিকিৎসা ক্ষেত্রেও তুমি বুঝি পারো মানে তুই যাকে কান চিকিৎসা করিবি থরে বাস্তবে তুই যদি থরে ট্রেনিং দোন তুই রোগীরে যদি মারে ফেলাচ চিত্তে বাস্তবে দিবে দে আমি হনে কান ইয়ে করিলে আমার স্কুলত হলে ইয়ে করলো ব্যাংক দিনিদি করার না যাতে ব্যাংক মরে পারা মানুষ নাই তোর বাস্তবে মানুষ প্র্যাকটিস করি বাড়তে দিলে তুই মানুষ মারে ফেলেবে। হোয়াট ইফ যদি ব্যাঙ্গয় না পড়ে মানে যাক মানুষ বা অন্য যে কোনো প্রাণীর ইয়ে পরে তোর একটা বিদির হিদিকিনি হাবিবি হাবিলি এখন বাবুত্তি হবো রক্ত উদি ফুরি বসে নিয়ে যদি তোর একেবারে দেখান তুই একটা বাস্তব দুঃখে মনে হবো দে তোরে হিজিক দিবা চেনেল তুই হাবিবি হাবাজেলে শব্দ ঘুরিব হি গদের যেন দিগিবি তুই হাবিলি সেক্ষেত্রে ইয়ে হবো সে অনুসারে তোরে রেসপন্স করিব ত্রিমাত্রিক মডেলিং করি নিয়ে তোরে দেখাবো শিখিনি সম্ভব। ইউথ হিয়র সহ এই যে জটিল অপারেশন তারপরে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন এই যে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন করে দেয় তারপরে ডিএনএ পর্যালোচনা ডিএনএ পরে এনালাইসিস করিলে সহ 90 চিকিৎসকদের প্রশিক্ষণ শল্য মানে সার্জারি বুঝাই দিয়ে সার্জারি যারা করেন দেয় আলাদা নতুন যারা নবীন মানে নতুন 16 চিকিৎসক যারা আলাদা নুন ইউনিভার্সিটি ফাইটবিচন বা হামগুড়ি বা প্র্যাকটিক্যালি অথবা যারা বাস্তবে হয়তো গরম তারা ইউনিভার্সিটি মোহন বাংলা মেডিকেল নগরম যেহেতু প্রশিক্ষণ এবং রোগ নির্ণয়ে ব্যাপকভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। বর্তমানে সার্জিক্যাল প্রশিক্ষণে এমআইএসটি মানে আলাদা ওই ইয়ে বুঝছি এমআইএসটি মানে ইহত মিনিমালি ইনভেসিভ সার্জিক্যাল ট্রেনার তাহলে ট্রেনার এগো সার্জিক্যাল ট্রেনার ইনভেসিভ সার্জিক্যাল ট্রেনার এর মনে রাখবা। ভার্চুয়াল রিয়েলিটি ল্যাপ্রোস্কোপিক প্রশিক্ষণ দেওয়া হয় ইয়ানরা কি হয় দি বর্তমানে সার্জিক্যাল প্রশিক্ষণ হাবাহাবি যে নিয়ে করা সার্জারি তাই পরিয়ে নিয়ে ভার্চুয়াল রিয়েলিটি ল্যাপ্রোস্কোপিক প্রশিক্ষণ নামান দেওয়া হইয়া দেয়া। আচ্ছা, এর ফলে শিক্ষানবিশ ডাক্তারগণ অত্যন্ত সহজে ও সুবিধাজনক উপায়ে বাস্তবে অপারেশন থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। অপারেশন থিয়েটার যেদিকে পরিবেশ বাস্তবে সেদিকে পরিবেশ দেওয়া হয় দিয়া মেডিকেল সার্জন ছাত্ররা ভার্চুয়াল রিয়েলিটিকে মেডিকেল ট্রেনিং টুল হিসেবে ব্যবহার করতে পারে। এর ফলে তারা একেবারে অপারেশন থিয়েটারে ভার্চুয়াল রিয়েলিটিকে মেডিকেল ট্রেনিং টুল হিসেবে ব্যবহার করতে পারে মেডিকেল ট্রেনিং টুল। এর ফলে তারা একেবারে অপারেশন থিয়েটারে
রোগীর অপারেশন পরিচালনার মতোই বাস্তবিক অনুভূতি ও অভিজ্ঞতা পেয়ে থাকে। এতে করে চিকিৎসা সেবার মান উন্নতকরণে ভার্চুয়াল রিয়েলিটি অবদান রাখছে। তার মানে তারা এই যে একা কাজে সিগি ফাদন, এই যে দোল ফুরিবান্য ফাদন গমে দিলে কাকা সিগি নিতে বাস্তবে মানুষের চিকিৎসা করে দেন, তার চেয়ে ইদু তুই হুবহু একেবারে যদি তোরা ট্রেনিং দেওয়া যায় তাহলে তুই ভুল হম করিবে ওই তার বজমান উন্নতি ওর এই যে আমার চিকিৎসা ক্ষেত্ৰত এবং এই যে ভার্চুয়াল রিয়েলিটি প্রচুর অবদান রাখা তুমি বুঝি পারো চিকিৎসা ক্ষেত্রে। এই 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 জিনিসটা মনে রাখো চিকিৎসা ক্ষেত্রে, যে চিকিৎসা ক্ষেত্রে শুধু সবচেয়ে বেদ শল্য সার্জারির ক্ষেত্রে জেনারেল শল্য চিকিৎসা হয় দি নবীন যারা প্রশিক্ষণ তারা তেহামল লাগাইছেন মনে রাখবা। আর যে এই যে সার্জিক্যাল প্রশিক্ষণত MIST মিনিমালি ইনভেসিভ সার্জিক্যাল ট্রেনার ভার্চুয়াল রিয়েলিটি ল্যাপ্রোস্কোপিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এই যে জিনিসটা মনে রাখবা এই ভার্চুয়াল রিয়েলিটি MCQ। আচ্ছা দেখো রেসিতে পুরো সে হার্ট টান পুরো বাস্তবে দেখো তোমরা দুঃখী দেখো পুরো মনে হচ্ছে বাস্তব সেই জিনিসটা ইয়ান সাধারণ। এবার আলাদা সামরিক প্রশিক্ষণ। সামরিক প্রশিক্ষণ হচ্ছ তুই গুলি হরজ হয় জ্যাক অথবা তুই গুলি হেবার প্র্যাকটিস করতে জানি যে তুই হোয়াট ইফ যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমি যদি করি পারি যে তুমি কেনা করিস এই দিকিবা এই যে ধরে ফেক বন্দুক তুই বক্কা বন্দুক দিচ্ছি দুঃখিবে একখানি ফেনে দিওন সদা হরতে তুমি দেখে প্র্যাকটিস করা দন তারে সিকিনি ঘুরিলে আলাদা আমার খরচ কমিয়ে যায় এবং আলাদা হি মানে রিক্স কমিয়ে যায়। যুদ্ধকালীন একটা যুদ্ধ তো আমি সৃষ্টি করি নোয়ারির বাস্তবে কলে দে না যুদ্ধ বলে সিয়ান আগে বাগে তো যদি তারা শেখা ট্রেনিং দু শব্দ গুলি দ্রুম দ্রুম শব্দ হাল ও যাব হানানি নচনিব আর সে বাবদতে হলে হি ঘুরি বসে প্রশিক্ষণ দিবাকে অস্ত্র চালনা করা না তুমি বুঝি পারছো সিয়ান শত্রুর অবস্থান নির্ণয় নি তুমি অন্তত এই জিনিসটা আগে যে তোমার ইয়ানি ফুরিলে বুঝি পারিবা ইনি হলো অল্প সময়ে নিখুঁতভাবে প্রশিক্ষণ দিবাতে। এই দেখো এই ব্যাগ জ্যাক বন্দুক না। আচ্ছা এবার আলাদা ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে ওই যে আমার প্রাচীন আমল জিনিসটা নিয়ে যদি 3D ঘুমে তাহলে যদি সংরক্ষণ করি আগে জাদুঘরত ব্যাপকভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়ে থাকে। ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে জাদুঘরে ত্রিমাত্রিক চিত্রের মাধ্যমে প্রাচীন যে গুহা ভাস্কর্য আগন তারপরে ঐতিহাসিক ভবন বর্বরিয়ানি তারপরে আলাদা প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন নিয়ে আগে সেনি উপস্থাপন করা যায়। তে কোনো হয়তো ইচ্ছে তো 100 বছর পরে আমার যে ইয়েবু আগে ইয়ান কি হয় যে এই যে সংসদ ভবন আনছি আনারা হয়তো কিনি 3D আমি সংরক্ষণ করি পারি ইয়ান ভাঙি জেলে ওই যে কোনো ভাবে পারে আমি যদি সংরক্ষণ করি আগে তার মানে সিয়ানি পারিব ঐতিহাসিক নিদর্শন আনি যেমন ময়নামতি ওপারে বাংলাদেশের পঞ্চগড়ত আর বালকানি জায়গা আলাদা নানা বাবদ স্থাপনার আগে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন যে নিরে হয় চিনি সংরক্ষণ করা না সম্ভব শুধু ভার্চুয়াল রীতি অবদান রাখে পারে এই যে কিনি সে বেউ দিয়া মনে অবদাককে জাক জাক দেখতে দুঃখে হিয়ানি। এই আর গেমস তৈরিতে গেমস তো বুঝো হলে ভার্চুয়াল রিয়েলিটি দুঃখের গেম দিলে অনেক যদিও এক্সপেন্সিভ হবো তার মানে গেমস খুবই মজা হবো হেলাতে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ফোনও খেলাতে মজা পাও তুমি তার মানে বাস্তবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ঘুরে হি ঘুরি মানাবো এই যে গেম খেলাতেছ ওকে বাস্তবে দেখতে দুঃখী। আচ্ছা এরপরে নগর পরিকল্পনা এবং শিল্প কারখানার ক্ষেত্রে হিদিকে করে ভার্চুয়াল রিয়েলিটি তুই অনেক কান পূর্ণ ডিজাইন করো দে বা বিল্ডিং যে স্থাপনা নিয়ে আগে তে বাস্তবে হিদিক কি হবো বানিয়ে ছেলে পুরো শহর দেখতে হিদিক কি হবো তোরা যদি 3D ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যদি দেখান তার মানে তুই আগে বাগে হিদিক কি হবো কোনদিন টানে বামে হি গেপ চাললো না এসে নি তুই উগুরের তুন দাক্কের তুন তলের তুন হনবাবতী হি হয় সে জিনিসটা নিয়ে ব্যাখ্যা নিয়ে আগে বাগে তুই ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে হলো দে ডিজাইন গুলি পারিবে আইডিয়া লো পারিবে দে যাতে যারা আর্কিটেক্ট যারা নকশা ডিজাইন করেন তারা আলাদা পূর্ব অভিজ্ঞতা লো পারিবা ইয়ান তো এদিক কি হবো এই ইয়ত লেখা আগে দেয় পণ্যের ডিজাইন এই যে আর্কিটেক্ট হুদা আগে দুঃখিত আর্কিটেক্ট মানে আলাদা যারা আর্কিটেকচার পড়াশোনা করো। আচ্ছা এই যে ক্লায়েন্ট তুনরে তারা ইউনিট দেখে পারন ভার্চুয়াল রিয়েলিটি লো বানাবো না ক্লায়েন্ট তুনরে দিয়ে পারন কারণ এই যে আর্কিটেক্ট মানে কিন্তু অনেক দামি দামি 2 লাখ 3 লাখ কোটি তিয়া অনেক কয়েক কোটি তিয়া তুনু $1 মিলিয়ন লন বাইরে নেই এখন তারা অবশ্যই এত দলে দালে যারা
ক্লায়েন্ট মানে যারা আছে বিল্ডিং ডিজাইনারিং করে বা সার্ভিস চানি যারা লোবা আর্কিটেক্ট নতুন, তারা অনেক বড় বড় কোটি কোটি ডলার মানে বিলিয়ন ডলার কোম্পানি, তারা এ বাবতি জানি যেখানে কাম করে বা যে সার্ভিস দিব আর্কিটেক্ট বা সেদিকে তো আর্কিটেক্টর বা হনো হিজু সংস্থায় আগুন যারা আলাদা সেখানে ডিজাইন করি দেন নকশা প্রণয়নকারী সংস্থা, তারা আলাদা সেখানে ডিজাইন করি ওরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে চিনি দেখে পারন ওরা কনভিন্স হয়ে বাক কইছে নি বাস্তবে সে পারিবা তৃপ্তি পেবাক তারা বিল্ডিং হিদিক কেউ আগে বাগে সে পারিম না সে অনুসারে ওই ঠিক আগে হবো পারিম না শিক্ষিনী হলো দেয় হাম গুড়িলে ত্রুটি ঠেলে আসি নিয়ে হলো দেয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যে ঝুঁকি সমাধান করা না সম্ভব। এই যে দুজন তারা চিত্রবোধ দেখর তারা কিনে হাম করে দাও খুব থিয়র বেগল আসতেন নি আমি শেষ ইচ্ছে নেতিবাচক প্রভাব পানে এই যে নেতিবাচক দিকটা নিয়ে আলাদা হি নেতিবাচক দিক আলাদা এই ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা নিয়ে তুই কিনে গুরু ওনারে সেগে বাড়তে গেলে আমি যদি সেগে বাড়ছে সে নিয়ে আলাদা দাম জটিলতা অনেক বেশ ইউজ গুলি জানা পড়ে সেন্সিটিভিটিও বেজ হবে একখানা নষ্ট হলে দামি জিনিস শেষ হয়ে যাবো। আর এই প্রযুক্তিতে ব্যবহৃত সফটওয়্যার প্রোগ্রাম খুবই মূল্যবান এবং ব্যয়বহুল। তুমি দেখো সে সফটওয়্যার অ্যাপ্লিকেশন রান করে বাড়তে আলাদা ইঞ্জিন লাগে দেয় উজুজু মোবাইল ফোনত নোয়ারে সে একটা নেতিবাচক দিক ব্যয়বহুল জটিল এই যে মনোরায় বা তারপরে আলাদা ভার্চুয়াল রিয়েলিটির ফলে মানুষজন ডিহিউম্যানাইজেশন ইংলিশ জেনারে হয় ডিহিউম্যানাইজেশন যেন আলাদা মনুষ্যত্বহীনতা হয় দিয়া মানে মানুষের আবেগ অনুভূতি হ্রাস পাতে আর রোবট দুঃখ জানলো এতে মানুষের ক্রিয়া হ্রাস পাবে এবং মানব সমাজ বিলুপ্ত হতে থাকবে। আর একটা নেতিবাচক দিক হলো দেয় এই কিওয়ার্ড তো মনোরায় বা দেয় উল্লেখ কান হলুঙ্গে ব্যয়বহুল এবং জটিল আর কান হলো দেয় মনুষ্যত্বহীনতা বা ডিহিউম্যানাইজেশন সেন এক কান। তারপরে হলো দেয় মানুষ কিনে হলো দেয় ভার্চুয়াল রিয়েলিটি দেখতে পারতে পছন্দ করো ঠিক আছে শুধু হয়তো তার দৌড় লাগে শুধু তার হয়তো গার্লফ্রেন্ড হতে পারে শীতে থাকতে দেখছেন গম লাগে ভার্চুয়াল রিয়েলিটি। কিন্তু এভাবে যদি মানুষ কল্পনা বাস্তবের পার্থক্য করতে না পারে যদি এমন হয় ভবিষ্যতে যে বাস্তবতার কল্পনা পার্থক্য রিনুয়ার হয় তাহলে পৃথিবীতে চরম অনিশ্চয়তা বিরাজ করবে। গুরু অনে দেখা যায় হি ফোন সবসময় আলাদা ভার্চুয়াল রিয়েলিটি পারতে গম লাগব তারা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে মানুষের চোখের শ্রবণ শক্তির ক্ষতি হতে পারে কারণ চোখের সামনে তোরে ইয়দ্দা নেই আমি তো দূরত্ব মোবাইল ফোন লারিয়ে দেয় ওদের দূরত্ব বজায় রাখে বা কম্পিউটার টিভি ছেলে কিন্তু ইয়দ্দ একেবারে চোখ দক্কা ইয়ের সামনে দোকে দিদন নেই যে হেড মাউন্টেড ডিসপ্লে বা বিআর হেডসেট টানিয়ে লাগে তো এই হলো তাই জানি নেতিবাচক দিক। এই ভিডিও হয়তো অনেক লম্বাও পারে যাতে ভিডিও সংখ্যা সময় পারা মই লম্বা একবারে শেষ করে লও এর পরবর্তী ভিডিও পথ আমি হলো বোর্ড সৃজনশীল প্রশ্ন এর জন্য হি ইচ্ছে এই টপিক কানি উগুরে সাব টপিক কানি উগুরে হি প্রশ্ন ইচ্ছে কি নিচ্ছে সে নিয়ে আলোচনা করিব। এই ভিডিও জন্য শেষ হলো সে ভিডিও তোমালৈ দেখা হবো বা কোনো গম থাকো।